দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে দোয়া মাহফিল করছেন বিএনপির নেতাকর্মী সমর্থকরা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নেতাকর্মীরা এই দোয়া মাহফিল এসে কি বলছেন? আসলে বিএনপির পরবর্তী দিক নির্দেশনা কি হতে চলেছে, কোন দিকে যেতে চলেছে এই নির্বাচন? বিএনপির দলীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। তার মাধ্যমে আমাদের বাংলাদেশকে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। মুক্তাগাছা আসনে বিজয়ী হয়েছেন এবং জাকির হোসেন বাবলু, তার উদ্যোগেই কিন্তু এই যে দোয়া মাহফিল সেটি অনুষ্ঠিত হচ্ছে। এবং দলীয় কর্মসূচির অংশ হিসেবে যেটি বলা হয়েছে যে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে দলের পক্ষ থেকে বিজয় মিছিল বা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করার জন্য কিন্তু বারণ করা হয়েছে। তারপর এর বিকল্প হিসেবে দোয়া মোনাজাত অনুষ্ঠানের কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখছি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল বিজয় এবং যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু দলীয় সেই কর্মসূচি মেনেই আজকে দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা দেখেছি বাদ জুম্মায় বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। এবং এখন ময়মনসিংহের মুক্তাগাছায় এখানকার যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাকির হোসেন বাবলু, তার উদ্যোগে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ কিন্তু এই দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এবং এখন একজন মাওলানা তিনি কিন্তু এই মোনাজাত পরিচালনা করছেন। এবং এখানে যার দ্বারা এই মুক্তাগাছাকে বাংলাদেশের মানুষ আসলে যিনি নির্বাচিত হয়েছেন মাওলানা, আপনি তাকে পুরো বাংলাদেশের মাঝে গর্ববোধ করার মতো একজন নাগরিক হিসেবে কবুল করে নেন। মাওলানা, আপনি আমাদের যে এই মুক্তাগাছার মানুষের সাথে নির্বাচনে যেন অন্যায় না হয় এবং তারা কোনো কারণে কষ্ট না করেছে মাওলা, তাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন। মাওলানা নির্দেশ দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নিজেই বলেছেন। ময়মনসিংহের মুক্তাগাছা থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।